আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ওয়াটার ট্যাঙ্কার কীভাবে পরিষ্কার করবেন, আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন যে কীভাবে ওয়াটার ট্যাঙ্কার পরিষ্কার করবেন। প্রথম হচ্ছে ড্রিঙ্কারের মধ্যে যে পাইপটা আছে, নলটা, যে নলটা দিয়ে পানি আসে, নলটা পরিষ্কার করার যে পদ্ধতিটা এটা আপনাদের আগে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা জিআই তারের মধ্যে একটু পাতলা একটু কাপড় আর কি বেঁধে সুন্দরভাবে ঘুরিয়ে বাঁধতে হয়েছে। এখন এটা যদি আপনি, এটা তো মোটা তেনা দেওয়া যাবে না যাতে করে এটার ভিতরে দিয়ে আসা যাওয়া না করতে পারে, এমন না। একটা পাতলা তেনা দিয়ে তারপরে পাতলা তেনা বা পাতলা, দেখেন এই যে হালকা একটা পাতলা তেনা দেখছেন। তো এইটা হচ্ছে আমি ওই যে নলটা আছে, যে পাইপটা আর কি, চিকন যে পাইপটা যেটা দিয়ে পানি নামে আর কি ওয়াটার ট্যাঙ্কারের, তো এই পাইপটা আগে ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদের। এটা অনেক সময় হয়তো হয় কি যে এটা আপনার জ্যাম হয়ে যায়, এটা আপনার কীভাবে পরিষ্কার করবো আপনারা বুঝতে পারি না। তো এইটা দেখেন যে দেখায় আপনাদের, এই যে জিআই তারটা দেখেন এটার ভিতর দিয়ে এই যে ঢুকানো হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু বেশি মোটা হলে হবে না, ভিতর দিয়ে যাতে সুন্দরভাবে যাওয়া আসা করতে পারে। এই যে জিআই তারটা ভিতর দিয়ে দেখেন দিতেছি। তো এই সময় কিন্তু চাবিটা অন রাখবেন যাতে পানি থাকে ড্রামের মধ্যে, যাতে পানি থাকে আর কি, তাহলে একবারে ময়লাটা পরিষ্কার করে বেরিয়ে পড়বে আর কি। তো যে উপর পর্যন্ত দেওয়া হয়েছে, এখন দেখেন আনার সময় দেখেন কীভাবে ময়লা বের হয়, দেখছেন এই যে ময়লা বের হয়েছে, দেখছেন। এটা হচ্ছে এই এখন কিন্তু ভিতরের যেই পাইপের ভিতরে যে ময়লাটা এটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এটা আপনার যত বড় পাইপ হবে অত লম্বা জিআই তারের মধ্যে এইভাবে লাগিয়ে দিবেন, আপনারা এটা পরিষ্কার করতে পারবেন। এবং পরবর্তীতে যেটা পরিষ্কার করবো সেটা হচ্ছে ড্রিঙ্কারের উপরে যে হলুদ যেই আটা থাকে, মাথাটা থাকে, মূল যে পয়েন্টটা যেটার মধ্যে আসলে পানির চাবিটা, যেটা এইটা আমি দেখাই যে অবস্থা ভিতরের। এই দেখেন ভিতরের অবস্থা কী হয়েছে, ময়লা পরে দেখছেন, এই যে দেখছেন অবস্থা, এটা কিন্তু কালো হয়ে যায়, দেখছেন অবস্থা ভিতরের। তো এইটা আগে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমি আপনাদের দেখাই, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনারা পরিষ্কার করে যে এটা থাকবে, মানে সমস্যাটা থাকবে, এটা আসলে আশা করি ইনশাল্লাহ করতে পারবেন। এখানে যদি আপনি ব্লিচিং পাউডার দিয়ে এটা ধুয়ে দেন তাহলে আরও বেশি ভালো হয়, বা ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিলে সবচেয়ে ভালো হয়। তো এটা ভালোভাবে কাপড় দিয়ে, এই যে রাবারটা আছে মূলত এই রাবারটা ভালোভাবে পরিষ্কার করে দিবেন, ভিতরে যে রাবারটা থাকে আর কি, পরিষ্কার করে এটার যে চাবিটা থাকে, হ্যাঁ এটা ভালোভাবে এভাবে পরিষ্কার করে দিবেন। তো এইটা আসলে আপনারা কি করবেন, দেখেন পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ভিতরে যে স্প্রিং বা ইয়াটা থাকে বা যেটা দিয়ে নলটা দিয়ে পানি আসে, ওইটাও কিন্তু ভালোভাবে ওয়াশ করে দিবেন ভিতরে। তো এইটা আমরা কতদিন পরে পরে পরিষ্কার করবো আর কি, হ্যাঁ এইটা আমরা সর্বোচ্চ 10 দিন পরে পরে পরিষ্কার করব এভাবে। নল এবং এই যে পাত্রের যে হলুদ যে মাথাটা থাকে এটা 10 দিন পরে পরে পরিষ্কার করব, কারণ এর বেশি দিন যদি হয় তাহলে হয়তো আপনারা দেখবেন যে ভিতরে জ্যাম হয়ে যায়, ময়লা পড়ে যায়। 10 দিনের বেশিটা রাখলে ভিতরে ময়লা পড়ে যায়, এবং যেইখান দিয়ে মানে আপনার পানিটা যেখান দিয়ে পড়ে আর কি, এইটা কিন্তু আপনার দেখবেন যে বন্ধ হয়ে যায় বেশি দিন পরিষ্কার না করার কারণে। তারপরে কিন্তু মুরগির যে আপনারা হয়তো অনেকে জানেন যে পাত্রের মধ্যে পাত্র দিয়ে পানি পড়ে, পানি পড়ার কারণটা কিন্তু এটা যে দুইটা মুখ বন্ধ হয়ে গেলে উপর দিয়ে কিন্তু পানি পড়ে। তো এই কারণে ভালোভাবে যদি আপনি 10 দিন পরে পরে পরিষ্কার করে দেন ইনশাল্লাহ আপনাদের পানিটা পড়বে না। তো এই যে এইটা যদি জ্যাম থাকে তাহলে কিন্তু আপনার পাত্রের নিচে দিয়ে কিন্তু পানি পড়বে, ঠিক আছে। এটা হয়তো আমরা অনেকে বুঝি না আর কি। তো এইভাবে আমরা ভালোভাবে এটা পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দেওয়ার পরে তারপর আমরা সুন্দরভাবে লাগিয়ে দেবো, আপনাদের দেখাই, আপনারা দেখতে থাকুন। আর একটা বিষয় মনে রাখবেন যে যদি আপনার সোনালী মুরগি হয় তাহলে কিন্তু আপনি সর্বনিম্ন সুপার হাইব্রিড যদি হয় সর্বনিম্ন 12 দিন, এর আগে ওয়াটার ট্যাঙ্কারে দেওয়াটা একটু কঠিন। এই হচ্ছে অবস্থা। এবং এই যেভাবে সুন্দরভাবে যেভাবে খুলবেন এইভাবে লাগাবেন আর কি, এটা তো বুঝতেই পারতেছেন। এবং এইটার যে পাইপটা থাকে, আপনার যে পাইপটা থাকবে, যে পাইপটা দিয়ে মূলত বড় লম্বা যে পাইপটা থাকবে, নীল পাইপটা যেটা দিয়ে আপনার ডাম্প থেকে পানি যাবে, ওই পাইপটা কিন্তু এত পরিষ্কার করতে হয় না। ওইটার মাথা দিয়ে যদি আপনি মাথাটা খুলে দেন তাহলে কিন্তু খুলে একটু মোটর দিয়ে একটু প্রেশার দিলে কিন্তু ওইটা পরিষ্কার হয়ে যায়। ওই পাইপটাতে যেমন জ্যাম থাকে না, জ্যাম থাকে মূলত এই নলটা যেটা থাকে, যেটা দিয়ে পানি পড়ে, এইটাতে জ্যাম থাকে। এবং
এই হলুদ যে ইয়াটা এটার মধ্যে কিন্তু জ্যামটা থাকে, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাদের একবারে দেখাই যে কী পরিমাণ এখন কত সুন্দরভাবে পানি পড়ে, একটু দেখাই আপনাদের। তো এটা দেখার পরে আশা করি আপনারা মূলত আর সমস্যা হওয়ার কথা না, আল্লাহর রহমতে এখন আপনি করতে পারবেন, ঠিক আছে। এটা মনে রাখবেন যে আপনি যখন মুরগিকে পানি মানে উটুনিং কারি দিবেন সর্বনিম্ন 12 থেকে 15 দিন, এর আগে দেওয়া যায় না। দেওয়ার পরে আপনারা 10 দিন, সর্বোচ্চ 10 দিন পর এটা পরিষ্কার করবেন। এটা খুব কঠিন বিষয় না, হয়তো আমাদের অলসতার কারণে আমরা পরিষ্কার করি না। তো 10 দিন পরে পরিষ্কার করলে আপনার পাত্রটা ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। তো এই যে আমার সব কিছু ওকে হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু চাবিটা ছেড়ে একটু দেখাই, দেখছেন কত সুন্দর পানি পড়তেছে। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে।